দেবো। দাঁড়িপাল্লার একটা ভোট যদি কেটে ভরে বা দুর্নীতি করে যদি ফলাফল উল্টিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, রক্তের নদী বইয়ে দেব, তবুও দাঁড়িপাল্লার ভোটকে ছিনতাই করার সুযোগ দেব না। সবাই পারবেন ইনশাআল্লাহ? বুকে ভর রাখুন, আল্লাহর উপর অবিচল আস্থা রাখুন, বুকে সাহস রেখে দাঁড়িয়ে যান, রাস্তা দিয়ে চলবেন আর এই কথা বলবেন এবার দাঁড়িপাল্লার ভোট চুরি করতে গেলে মাজা ভেঙে দেব। পারবেন তো? উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবো, কিন্তু উনি বাম হাত দিয়ে পানি খাচ্ছেন, উনার ভেতরে রাসূলের কোনো আদর্শ খুঁজে পাওয়া যায় না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া লা নাবিয়্যা বা'দাহু। মিলজঙ্গ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পথসভা আমার কাছে মনে হচ্ছে ছোট একটি জনসভায় রূপ নিয়েছে। এই পথসভায় আপনাকে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতুল মাগরিবের পরে এখানে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন, আসতে পারলাম, সেজন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাগেরহাট ১ আসনের সম্মানিত প্রধান এজেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, বাতিলের রসানলে পড়ে বারবার কারা ভোগকারী ব্যক্তিত্ব, সকলেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, জনাব অধ্যাপক মোফাজ্জল হায়দার। উপস্থিত রয়েছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি সর্দার মাসুদ ভাই, ফকিরহাট উপজেলা শাখার সংগ্রামী বাইতুল মাল সম্পাদক, এই মিলজঙ্গের রূপকার এবং ইসলামী আন্দোলনের যিনি রাহনুমা জনাব সর্দার আব্দুর রব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা, বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনারা সবাই মুখে মুখে, কানে কানে, স্লোগানে স্লোগানে আপনারা সবাই শুনতে পাচ্ছেন। ইতিমধ্যেই আপনারা সরকারিভাবে জেনেছেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা আপনারা জেনেছেন না? একই সঙ্গে আরেকটি ভোট হবে। সেই ভোটটার নাম বলতে পারেন আপনারা কেউ? গণভোট। কি ভোট? গণভোট। অপশন রাখতে হয় তাই না রাখা হয়েছে, কিন্তু আসলে আমাদের সবাইকে ভোট দিতে হবে হায়ের পক্ষে। কিসের পক্ষে ভোট দিতে হবে বলুন তো? হায়ের পক্ষে ভোট দিতে হবে। হায়ের পক্ষে ভোট দেব কেন? যেহেতু আমাদের যুবকদের সমস্ত শ্রেণী পেশার মানুষের রক্তের বিনিময়ে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদী সরকারকে আমরা হটিয়ে উন্মুক্ত স্বাধীনতা ভোগ করছি, যাদের ত্যাগে এবং কুরবানির বিনিময়ে আমরা ওইটাকে স্বীকৃতি দেওয়ার জন্য গণভোটে হা ভোট দেব। কথা কি বোঝাতে পেরেছি? আপনাদেরকে আমরা ক্যাম্পেইন করছি, সরকারিভাবে এটা গভর্নমেন্ট ক্যাম্পেইন করছে, এবং ভোটের সময় ভোট কেন্দ্রের বাহিরে হা ভোটে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে, পদ্ধতি বলে দেওয়া হবে। তথাপি আমাদের এটা নাগরিক দায়িত্ব, যদি আমরা হায়ের পক্ষে ভোট দিতে পারি, আগামীর বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ হবে। হাকে যদি আমরা জয়যুক্ত করতে পারি, তাহলে এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না। সুতরাং আমাদের সবাইকে ভোট দিতে হবে হায়ের পক্ষে। কিসের পক্ষে বলুন তো? হায়ের পক্ষে ভোট দিতে হবে। আরেকটি ভোট আমাদের দিতে হবে, আমরা এদেশের মানুষেরা পাগল হলো মার্কার, পাগল হলো দলের। মার্কার পাগল হই আমরা, যত ভালো যোগ্য মানুষ হোক মার্কার বাইরে ভোট দেই না। এ হলো এক শ্রেণীর মানুষ। আরেক শ্রেণীর মানুষ তারা অপেক্ষারত থাকে, যদি কেউ আমাদের কিছু দেয়, গোপনে করে উৎকোচ আমাদেরকে দেয়, যার দেওয়াটা ভারী হবে তার পক্ষে ভোট দেব। এই শ্রেণীর আর একটা ভোট আছে, তাই না?
আমরা যে কথা বলতে চাই, যদিও আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এখানে আমরা নির্বাচনের একটি পথসভা করছি, তারপরেও আমরা এই কথাটা বলতে চাই, এই ধারণা, এই ধ্যান ধারণা, এই চিন্তা চেতনার এই দুর্ভেদ্য প্রাচীর ভেঙে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশের রূপ দিতে হলে দল এবং প্রত্যেকের বাইরে এসে সৎ, যোগ্য, দক্ষ, আল্লাহ ভীরু মানুষদেরকে নির্বাচিত করতে হবে। সেই ব্যক্তি যদি জামাত ইসলামের বাহিরেও হয়, আমি বলবো আপনি ভোট দেন, কেননা দেশকে সুন্দর করতে হবে। যে কয়জন প্রার্থী এই বাগেরহাট 1 আসনে আছে, আমার দেখা মতে এর ভেতরে সেরা মানুষ হলো অধ্যক্ষ মশিউর রহমান খান। তিনি যেমন বিদগ্ধ একজন আলেম, তেমনি তিনি বয়োবৃদ্ধ, তেমনি তিনি একজন দক্ষ সংগঠক, তেমনি তিনি একজন সৎ মানুষ। অতএব আপনারা মার্কার পাগল হবেন না, উৎকোচের পাগল হবেন না, সবকিছুকে না বলে এই ভোটে দক্ষ, যোগ্য, খোদা ভীরু মানুষদেরকে বসাতে হবে। 2 নম্বর কথা হলো, আপনি কোন যোগ্য বা ভালো মানুষকে বসালেন, কিন্তু তার দল ক্ষমতায় গেলে দক্ষ, যোগ্য লোকের কথা না শুনে তাদের নিজেদের মন মতো যেভাবে থাকলে তারা দীর্ঘকাল ক্ষমতায় থাকতে পারে এই রকম আইন দিয়ে দেশ চালাবে, এই দক্ষ লোক যদি ওই দলের প্রার্থী হয়, তাকে ভোট দিলে কোনো কল্যাণ হবে না। দেখবেন বহু দলের প্রার্থী নামাজি, কথা কি আপনারা বুঝতেছেন? বহু দলের প্রার্থী কি নামাজি, কিন্তু আপনি ওই নামাজিকে ভোট দিলেন, কিন্তু উনার দল তো নামাজকে প্রমোট করে না, উনার দল তো ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবে না, উনার দল তো ক্ষমতায় গেলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বে না। যদি গড়তো তাহলে তাদেরকে তো বাংলাদেশে কেউ না দেখা না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে সামনের সারি যে কয়েকটি রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের বক্তব্য না দিলেও আপনারা বুঝতে পারেন প্রত্যেকের কর্মকাণ্ড, বায়োডাটা আপনাদের চোখের সামনে। হয়তো কেউ পুরনো মদ নতুন বোতলে এসে হাজির হয়েছে, কেউ আমরা চিনি তারা এইরকম আপনারা সবাইকে জানেন না। জাতীয় পার্টিকে দেখেছেন, আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন। বিএনপির শাসন দেখেন নাই কারা কারা? একটু হাত দেখান তো। মনে হয় কেউ নেই। সবাই দেখেছেন। তাদের ব্যাপারে কথা না বললেও আপনারা বুঝবেন, যতই ভালো ভালো কথা বলুন, বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন অনুযায়ী, আদর্শ অনুযায়ী দেশ চালাবো, অথচ উনি মঞ্চে দাঁড়িয়ে বাম হাতে পানি পান করছেন। আমি কথা বুঝাতে পারিনি আপনাদের। উনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে দেশ চালাবো, কিন্তু উনি বাম হাত দিয়ে পানি খাচ্ছেন। উনার ভেতরে রসুলের কোন আদর্শ খুঁজে পাওয়া যায় না। এরপরে যারা তাকে আদর্শ নেতা বানাচ্ছে, প্রথম আলো এবং ডেইলি স্টার, তারা তাকে লুথার কিং বানাচ্ছে। আমি তাকে দোষ দেব না, কিন্তু এই পত্রিকাগুলো বলেছিল তারেক এবং হারেস চৌধুরীর দুর্নীতির কারণে বাংলাদেশ বিশ্বের ভিতরে সেরা দুর্নীতিবাজ দেশের তালিকায় শীর্ষে উঠে গেছে। আমি বলছি না, একথা প্রথম আলো লিখেছে, আমার কাছে সে ডকুমেন্ট আছে। বিএনপি কে কেন আমরা ভোট দেব না, কেন অধ্যক্ষ মশিউর রহমান খানকে ভোট দেব? 5ই আগস্টের পরে বিএনপির হাতে, তাদের অঙ্গ শাখার হাতে এ পর্যন্ত প্রায় 300-র অধিক মানুষ হত্যা হয়েছে। কতজন কথা বললাম আমি? এরপরে এই নির্বাচনে যারা প্রার্থী হয়েছে তাদের ভেতরে আমরা হিসাব করছি 5,883 কোটি টাকা ঋণ খেলাপি এই সমস্ত ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণ করছে, প্রতিদ্বন্দ্বিতা করছে। কত হাজার কোটি বললাম? 5,883 কোটি টাকা
এরা ব্যাংকের টাকা ঋণ নিয়েছে, এই ঋণ পরিশোধ করে নাই। এরা যদি এমপি হতে পারে টাকা তো ব্যাংকে যে এগোয় দিয়ে আসবে মনে হয়, কি কর এগোয় দিয়ে আসবে না? এখনই চট্টগ্রামে আসলাম চৌধুরী, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। কেউ কেউ বলছে, পত্রিকা বলছে, বিভিন্ন সূত্র বলছে, আমি এটাকে গ্রহণযোগ্য যদিও মনে না করি, তারপরে বলছে র‍্যাব তার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে নাকি হত্যাও করা হয়েছে। এটা আমি অনির্ভরযোগ্য সূত্র থেকে বলছি। এ ধরনের কাজগুলো চলছে। এমনকি বলা হচ্ছে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। আমার এই মোবাইলের ভেতরে আছে, আমি দেখাতে পারবো, বাজিয়ে শোনাতে পারবো। অসংখ্য বিএনপির নেতৃবৃন্দ মঞ্চে উঠে বলছে ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। আপনারা জানেন না কথাগুলো? কিন্তু জামাত ইসলামী এগুলোকে আমলে না নিয়ে নূতন এক বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, বরং দুর্নীতিকে সমূলে উৎপাটিত করা হবে ইনশাআল্লাহ। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, কোন নেতাকে আপনার দুর্নীতি করার সুযোগ দেওয়া হবে না, বরং নেতৃবৃন্দ যদি বিজয়ী হতে পারে, দুর্নীতি যাতে না হয় সেই রকম একটি বাংলাদেশ তারা বিনির্মাণ করবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বলি, আসুন আগামী 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন। আগামী 12 তারিখ সারাদিন আমি বলবো, আপনারা স্লোগান দেবেন, আগামী 12 তারিখ সারাদিন। আবার বলুন, আগামী 12 তারিখ সারাদিন। এবার আমি বলবো, গণ অভ্যুত্থানের পক্ষ নিন, হায় ভোট দিন। আমি বলছি, গণ অভ্যুত্থানের পক্ষ নিন, গণ অভ্যুত্থানের পক্ষ নিন, হায় ভোট দিন। সবার কি মনে থাকবে? যদি এবারও যদি ভুল করেন, এবারও যদি বাংলাদেশের সৎ দক্ষ যোগ্য মানুষ বেছে নিতে ভুল করেন, আমরা সবাই মিলে তাহলে বাংলাদেশকে অন্ধকার গর্তের ভেতরে ফেলে দিতে যাচ্ছি আমরা। সুতরাং আসুন সমস্ত প্রচলিত ধারাকে বিলুপ্ত করে সৎ এবং দক্ষ যোগ্য মানুষদের হাতে বাংলাদেশকে তুলে দেই। যারা ভয় করে আল্লাহকে, যারা মনে করে জনগণের রাষ্ট্রের কোন একটি পয়সা যদি আমি গোপনে ভোগ করি, কিয়ামতের আদালতে আমাকে জবাব দিতে হবে, এই জবাবদিহি মূলক ব্যক্তিদের, এই চেতনা লালনকারী ব্যক্তিদেরকে ভোট দিন, ইনশাআল্লাহ বাংলাদেশ পথ হারাবে না। কথাকে বোঝাতে পারলাম? শেষ কথা বলছি, আগামী 12 তারিখ নির্বাচনের দিনে যারা যারা ভোট দেবেন দাঁড়িপাল্লায়, প্রত্যেককে দাঁড়িপাল্লার ভোট বুঝে নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধার মতো, সাহসী যোদ্ধার মতো দাঁড়িয়ে যেতে হবে। কথা কি বোঝাতে পারলাম আমি? কেউ বাড়ি আসবেন না, সোলা বুট খাবেন না, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সবাই বসে থাকবেন, কেন্দ্রের চতুর্দিকে থাকবেন, মাথায় সাদা টুপি দেবেন যাতে আমরা চিনতে পারবো আমাদের কর্মী। সাদা টুপি দিয়ে চতুর্দিকে থাকবেন, আবার এবং সবাইকে সিগন্যাল দেবেন, দাঁড়িপাল্লার একটা ভোট যদি কেটে ভরে বা দুর্নীতি করে যদি ফলাফল উল্টিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, রক্তের নদী বইয়ে দেব, তবুও দাঁড়িপাল্লার ভোটকে ছিনতাই করার সুযোগ দেব না। সবাই পারবেন ইনশাআল্লাহ? বুকে বল রাখুন, আল্লাহর উপর অবিচল আস্থা রাখুন, বুকে সাহস রেখে দাঁড়িয়ে যান, রাস্তা দিয়ে চলবেন আর এই কথা বলবেন, এবার দাঁড়িপাল্লার ভোট চুরি করতে গেলে মাজা ভেঙে দেব। পারবেন না? এই রাস্তা দিয়ে কথা বলতে পারবেন? আজকে থেকে বলতে পারবেন? প্রত্যেকেই চলবেন, পাড়ায় মহল্লায় চলবেন। যারা বলছে দাঁড়িপাল্লার ভোট চুরি করবে, তাদেরকে এবার বুঝিয়ে দেব, দাঁড়িপাল্লার ভোট হাত দিলে ওই হাত আমরা ভেঙে টুকরো টুকরো করে দেব। পারবেন না কথা? আমি আপনাদেরকে সাহস দিলাম, কিন্তু গায়ে পড়ে কাউরে মারতে চাই না। কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেননি। আল্লাহ রাসূল আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। কথা বোঝেন নাই? আক্রান্ত যদি হয়, আমার কোন মা বোন এই অঞ্চলে দাওয়াতি কাজ করতে যাবে, আর যদি কোন কুলাঙ্গার বাধা দেয়, আপনারা সংবাদ পাওয়ার সাথে সাথে প্রত্যেকেই সেখানে যাবেন এবং তীব্রভাবে প্রতিবাদ করবেন। পারবেন না? কারা কারা পারবেন দেখি হাত দেখি। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই শপথ নিতে পারলে ইনশাআল্লাহ বিজয় কেউ চুরি করতে পারবে না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।